ঢাকাসহ সারা দেশে আজ শীতের তীব্রতা ছিল স্পষ্ট। ভোর থেকেই ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিপর্যস্ত জনজীবন। সকাল ও সন্ধ্যার দিকে শীতের প্রকোপ আরও বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অনেকটাই ব্যাঘাত ঘটে। রাজধানী ঢাকায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে তুলনামূলকভাবে সর্বনিম্ন। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাস্তাঘাটে সকাল থেকে গরম পোশাক পরে চলাচল করতে দেখা গেছে নগরবাসীকে। কয়েকদিন যাবৎ উত্তরের জেলাগুলোতেও তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতে দেশের মানুষ অনেকটাই বিপাকে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। কিছু এলাকায় হালকা কুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহের অনুভূতিও লক্ষ্য করা গেছে। শীত খুব বেশি। ভোরবেলা আইসি ভ্যান নিয়ে এসে রোডে খুব ঠান্ডার জন্যই লোকজনও নেই, প্যাসেঞ্জারও নেই, ভাড়াভুড়ি হচ্ছে না, খুব ঠান্ডা। শীতের কারণে এসব অঞ্চলে দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়েছে। ভোরে কাজে বের হওয়া দিনমজুর, রিকশা চালক ও কৃষি শ্রমিকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের দৃশ্যও দেখা যায়। ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে শীতের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকলেও ভোর ও রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে সকালের দিকে কুয়াশা এবং সন্ধ্যার পর ঠান্ডা বাতাস বইছে। এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং ভোরের দিকে কুয়াশার প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দিনের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকবে। চিকিৎসকরা জানান, এই সময় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই প্রয়োজন ছাড়া ভোর বা গভীর রাতে বাইরে না যাওয়া, গরম পোশাক ব্যবহার করা এবং শীত থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।